12,000 টাকার মাল আইয়া দাম করে 1,000 টাকা। লসতে সব লস হোক, গাঙ্গ যাও সুরমায়া খাও। ওখান গাঙ্গে খাইতো, মানুষে খাইছেন কয়েক মাস, গাঙ্গে খাও কয়েক মাস। এর আগে তরমুজ বিক্রি করতেছিল, হ্যাঁ সরকার ইয়েতে নিয়ে আসতেছে, ব্রাহ্মণ আদালতে আনে ওদের ইয়া করছে, হ্যাঁ এটা বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমরা কৃষক লস খেলাম, এটা আর সরকার দেখে না। তরমুজের অবস্থা খুবই খারাপ। আমরা মাল রাখতে 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 নিয়ে গাঙ্গ নিয়ে ফলানি লাগে। টাকা পয়সা কুছ নাই। 12,000 টাকার মাল আইয়া দাম করে 1,000 টাকা। ও 1,000 কেসো আর অত লাভ নাই। লসতে সব লস হোক, গাঙ্গ যাও সুরমায়া খাও। ওই যে অনেক তরমুজ, ওই দেখেন ও বেনে আইয়া নিয়ে আগুন ফেলাইব গাঙ্গ। ওখান গাঙ্গে খাইতো, মানুষে খাইছেন কয়েক মাস, গাঙ্গে খাও কয়েক মাস। ওই অবস্থা। ফ্লাড বৃষ্টির দেয় মালও ওভার আইছে মার্কেটও। যেমন 10 গাড়ির জায়গা 50 গাড়ি আসছে। লস 4 লাখ 5 লাখ যার হল, 3 গাড়ি 5 লাখ যাইব লস আমরা। আর ওই বছর কী পাইব আমরা? আর সিজন আছে তাহলে কীভাবে তো দেখতাম, চেষ্টা করতাম। তখন তো আর সিজনও নাই, সামনে দিয়ে মালও আর নাই। তরমুজ ক্ষেত থাকে, তরমুজ আমরা লাগাইছিলাম 11 একর জমি লাগাইছি, 22 বিঘা জমি, বুঝছেন। এই 22 বিঘার মধ্যে আমরা 2 গাড়ি মাল বিক্রি করলাম, 50,000 টাকা করে 1 লাখ টাকা। আমাদের 22 বিঘা জমিতে খরচা হয়েছে, 11 একর জমিতে খরচা হয়েছে 11 লক্ষ টাকা। এখন আমরা পাইলাম এখানে 1 লক্ষ টাকা। বাকিটা আমার সব চলে গেল, কোনো তরমুজের দাম নাই, বুঝছেন। এই যে তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে, এখন লোক নাই তরমুজ নেওয়ার। 2,000 1,000 টাকা সব বিক্রি করতে হচ্ছে এখন মূল্য। হ্যাঁ আমাদের 11 লক্ষ টাকা খরচা করছি জমিতে, এখন 1 লক্ষ টাকা নিয়ে বাসায় যেতে হচ্ছে। না এই ক্ষতি আর কোথায় পাবেন, এখন কোনো ক্ষতির পাওয়ার সম্ভব না। সংসার চলার মতো কোনো ইয়া নাই। আমার 4 লক্ষ টাকা রেট, এখন ওইটাই তো চিন্তা করতেছি, কি করব, বাসায় যাব কি না যাব, এটাই চিন্তা করতেছি। আমাদের ঠাকুরা ডিস্ট্রিক্টে বাসা আমার, বুঝছেন। ঠাকুরা ডিস্ট্রিক্টে যত লোক আমরা কৃষক আবাদ করছি তরমুজ, সম্পূর্ণ তরমুজগুলা নষ্ট হয়ে গেল, বিক্রি করতে পারলাম না। প্রতিদিন এখানে আরও থাকে 700-800 করে তরমুজ ফেলে দিতে হচ্ছে, তরমুজ নেওয়ার লোক নাই। 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, এই 1 সপ্তাহ ধরে আমাদের 4 টাকা ট্রাক তরমুজ এই জায়গায় নষ্ট হয়ে গেল, বিক্রি করতে পারলাম না। সরকারের কাছে এখন কি বলবো আমরা, আমাদের আবদার সরকারের কাছে। এর আগে তরমুজ বিক্রি করতেছিল, হ্যাঁ সরকার ইয়েতে নিয়ে আসতেছে, ব্রাহ্মণ আদালতে আনে ওদের ইয়া করছে, বুঝছেন। যে তরমুজ বলে 50 টাকা কেজি বিক্রি করতেছে, হ্যাঁ এটা বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমরা কৃষক লস খেলাম, এটা আর সরকার দেখে না। যে তরমুজ এখন বিক্রি হচ্ছে না, কৃষক সম্পূর্ণ মরে গেল, টাকা পাচ্ছে না, এটা আর দেখতেছে না। খুব ভালো ব্যবসা হয়েছিল, কিন্তু এখন মেঘে আমরা আর খুব প্রচুর ক্ষতি হয়েছে। টাকা পয়সা আমরা এই মাল 300 টাকা 100 টাকা বিক্রি করতেছি। কারণ কি এই বৃষ্টিয়ে বাজার আপনার মানুষ আইতেও পারেন না, বৃষ্টির মধ্যে কেমনে নিব মাল। কিন্তু আমরা এখন তো কম পয়সায় বিক্রি করতেছি, আমরা মায়ের খাইয়া লস হচ্ছে। হ্যাঁ নদীত পালানি হয়েছে, ঠিক আছে। অনেক তো ওই দেখেন আপনার পালাইল আছে চতুর্দিকে, আপনি দেখলে বুঝবেন না শিওর পালাইতেছে। এখানে তো তরমুজ পচা তরমুজ পালাইবার জায়গা নাই, ওইটা এই নিহা আপনি গাঙ্গে পালাইতে হইব। হ্যাঁ না তরমুজ আর থাকলে কি উঠবো, তরমুজ তো সব পাড়িয়া দিতেছে। বড় জোর মাসখানিক আর তরমুজ মিলবো, এরপরে শেষ হয়ে যাই। ম্যাক্সিমাম আমরা এই তরমুজ দিয়া 3 থেকে 4 লাখ টাকা লস খাইছি এই 4 দিনে 5 দিনে। ব্যবসার আমরা কাছে আর ব্যবসার কোনো গতিও নাই। এটা জাগাত পড়ছে মানে হরকা 15,000 টাকা, আর পাইকারে দাম করে 3,000 টাকা 4,000 টাকা। এখন আর ব্যবসার গতি কইয়া লাভ আছে? এই অবস্থা হইল, এবার বৃষ্টি, এবার মাল আইছে বেশ, লাস্ট সিজন সবাই মাল লই আইছে, যার কারণে এখন আর পাইকারপত্র বাজারও নাই। এর লাগিয়েও আমরা বেশে পড়ছি। ব্যবসা তো আর এখন ওঠার টাইম নাই, এখন লাস্ট সিজন, মালও তো আর জায়গাত আমদা নাই। কিছু আয় যদি আর দিনের গতি ভালো হয়তো কিছু উঠতেও পারে। অনুমানিক আমরা 3 গাড়িয়ে 8 লাখ টাকা লসে। তরমুজের অবস্থা খুবই খারাপ। আমরা মাল রাখতে 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 নিয়ে গাঙ্গ নিয়ে ফলানি লাগে। পাইকার উঠে না যায়, বাজারের দিনও খারাপ, পাইকার নিয়ে বেচতে পারে না। আমরা গরম মাল ফসি যান নিয়ে গাঙ্গ ফলানি লাগে। কাস্টমার নাই বলতে উঠারে নাই, আমার দিন খারাপ, খুবই খারাপ। কাস্টমারে নিয়ে পাঠিয়ে নিয়ে বেচতে পারে না, পাইকার নিয়ে মাল বেচতে পারে না, বিদায় পাইকার আর না।
ভিতরটা বালা আছে তাহলে এখনও তো বালা রইলে তো কোনো কামও লাগে না গিয়া মাল যত রর অত নষ্ট হয় যত রর অত নষ্ট হয় কিলাখান নষ্ট হয়েছে মাল যে ভিতরে ফসি যায় গলি যায় রইতে রইতে গলি যায় অটোমেটিক গলি যায়